বাহ, চমৎকার। ফর্ম ফিল আপ পর্যন্ত করে বসে আছো। ম্যানেজমেন্ট ছেড়ে দিয়ে তুমি নাটক করতে যাচ্ছ। নাটক মানুষ শখে করে, বুঝেছো? ওটা দিয়ে পয়সা রোজগার হয় না। এমবিএ পড়তে কতগুলো টাকা খরচা হয় সে কথা তুমি জানো? কোনো আইডিয়া আছে? যে টাকাটা তোমার পরিবার তোমার উপর খরচা করেছে তার মূল্য তোমাকে দিতে হবে। সেই চিন্তাটা কবে আসবে তোমার মাথায়? এই বাড়ির একটা ব্যবসা আছে রায়ান, তোমাকে ম্যানেজমেন্ট পাস করে সেই ব্যবসার হাল ধরতে হবে। তা না করে তুমি হই হই রই রই করে ঘুরে বেড়াচ্ছ, নাটক করছো, থিয়েটার করছো। ননসেন্স। ওর হয়তো এমবিএ পড়তে ভালো লাগছে না বাবা। অ্যাক্টিং, ডিরেকশন এইগুলো নিয়ে যদি ও পড়তে ভালোবাসে, ও যদি ফিউচারে এগুলোকে নিয়ে এগোতে চায়, এটাকে যদি ও প্রফেশনালি নিতে চায়, তাহলে আপনার আপত্তিটা কোথায় বলুন তো? হ্যাঁ, সেটা কিন্তু ঠিকই। করুক না রায়নের যা ইচ্ছা। আর পারিবারিক ব্যবসার দায়িত্ব নেওয়ার জন্য তো বাড়ির বড় ছেলে আছে। তাছাড়া সব অ্যাটেনশন, সব দায়িত্ব রায়ান, রুকু, রাকা এদেরকে না দিলেও চলে। না, পারে না। আমার ব্যবসা আমার কোন উত্তরসূরি এগিয়ে নিয়ে যেতে পারে আর কে পারে না, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। ইনি আমি কারোর কোনো মন্তব্য শুনতে রাজি নই। শোনো রায়, আমি তোমাকে আমার ব্যবসার যোগ্য উত্তরসূরি বলে ঠিক করেছি। আর সেটার দিকে লক্ষ্য রেখেই আমি তোমার জীবনের দিশা ঠিক করে দিয়েছি।